কুমিল্লা স্বাস্থ্য সহকারী পরীক্ষা আসা ৮০টি প্রশ্নের এমসিকিউ মডেল টেস্ট প্রশ্ন সমাধান ২০২৪ সিভিল সার্জনের কার্যালয় কুমিল্লা, সময় ৯০ মিনিট, পূর্ণমান ৮০। সাধারণ জ্ঞান অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে? ঘ উপরের সবগুলো। পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর রোগমুক্ত ঘোষণা করেছে। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে? উত্তর ঘ ২৮ অক্টোবর ২০২৩। বঙ্গবন্ধু টানেল ২৮ অক্টোবর ২০২৩ সালে উদ্বোধন করা হয়। নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে? উত্তর ঘ উপরের সবগুলো। চট্টগ্রাম, মৌলভীবাজার, পঞ্চগড় সবগুলো জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? উত্তর ঘ ১২ ডিসেম্বর। স্মার্ট বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বর। ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন? উত্তর খ SDG প্রোগ্রেস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে SDG প্রোগ্রেস এর উপর জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? এগুলো খুবই সহজ প্রশ্ন, আমরা সকলেই জানি। উত্তর ক কামরুল হাসান। ৮ আগস্ট ২০২৩ তারিখে দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? উত্তর ঘ নাটোরের কাঁচাগোল্লা। জিআই পণ্য পরবর্তীতে অনেকগুলো বৃদ্ধি পেয়েছে। এই চ্যানেলে সে সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে, আমরা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখান থেকে দেখে নেব। জাতীয় শিশু দিবস কবে? উত্তর ক ১৭ মার্চ। ১৯২০ সালে ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্মদিনকেই জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? উত্তর খ ৭২.৪ বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৪ বছর। আন্তর্জাতিক অংশ। ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশগুলো? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর ঘ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ৩টি দেশ। সেই দেশ ৩টির নাম যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ঘ প্যারিস, ফ্রান্স। গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ প্যারিস, ফ্রান্সে অনুষ্ঠিত হবে। জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর খ মোনাকো। জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ মোনাকো। বিজ্ঞান অংশ। প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে? উত্তর ক রাশিয়া। প্রথম রাশিয়া করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে। ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি? উত্তর গ এডিস। ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি এডিস। EPI প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? উত্তর ঘ 10টি। EPI প্রোগ্রামে 10টি রোগের বিরুদ্ধে টিকা প্রদান করা হয়। বাংলা সাহিত্য। জসিমউদ্দিন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর খ ফরিদপুর। বিষাদ-সিন্ধু উপন্যাস কে লিখেছেন? উত্তর ঘ মীর মোশাররফ হোসেন। বিষাদ-সিন্ধু উপন্যাস মীর মোশাররফ হোসেন লিখেছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তর ঘ হাঙ্গর নদী গ্রেনেড। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড। কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। কবি বিহারীলালকে ভোরের পাখি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে? উত্তর খ মাইকেল মধুসূদন দত্ত। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনী এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখক কে? উত্তর গ মঞ্জুরুল হক। মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনী এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখক মঞ্জুরুল হক। আলালের ঘরের দুলাল কার লেখা? উত্তর খ পেরিচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল পেরিচাঁদ মিত্রের লেখা। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির সুরকার কে? উত্তর ক গোবিন্দ হালদার।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটির সুরকার গোবিন্দ হালদার। মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? উত্তর গ কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? উত্তর ঘ চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? উত্তর গ কবর। ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কবর। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? উত্তর ক হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি কে? উত্তর গ ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তর গ বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর ক সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের লেখা। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক কে? উত্তর ক হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক হুমায়ুন আহমেদ। বাংলা ব্যাকরণ অংশ ক্রিয়ার মূল অংশকে কি বলে? উত্তর গ ধাতু। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি? উত্তর খ উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। ভাষার মূল উপকরণ কি? উত্তর খ বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য। আট কপালে অর্থ কি? উত্তর গ হতভাগ্য। আট কপালে অর্থ হতভাগ্য। বাংলা ভাষার উপসর্গ কত প্রকার? উত্তর গ 3 প্রকার। বাংলা ভাষার উপসর্গ 3 প্রকার। ময়ূর শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর খ শিখণ্ডী। ময়ূর শব্দের সমার্থক শব্দ শিখণ্ডী। কারক কয় প্রকার? উত্তর খ 6 প্রকার। কারক 6 প্রকার। ধ্বনির লিখিত রূপকে কি বলে? উত্তর গ বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। আলপিন কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর ক পর্তুগিজ। আলপিন পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। ইংরেজি অংশ শি ইজ গুড ড্যাশ ইংলিশ। এটা আমরা সকলেই জানি। গুডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড হয়। গুড অ্যাট অর্থ দক্ষ। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে সঠিক আনসার হবে সি অ্যাট। ইন এ সামার মর্নিং আই স দ্য থিক ক্লাউডস মুভ হেয়ার অ্যান্ড দেয়ার ইন স্কাই। এখানে মুভ এর রাইট ফর্ম ভার্ব কি হবে? এখানে সঠিক আনসার ডি মুভিং। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ লিটল? এখানে সঠিক উত্তর বি লিস্ট। লিটল এর সুপারলেটিভ ডিগ্রি লিস্ট। ডেভিড ইজ এ ইউরোপিয়ান। হি কামস ফ্রম ড্যাশ ইউকে। হুইচ আর্টিকেল ইজ দ্য সুইটেবল ফর দ্য গ্যাপ? এখানে সঠিক উত্তর এ দা হবে। ডেভিড ইজ এ ইউরোপিয়ান। হি কামস ফ্রম দ্য ইউকে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব অ্যাকোয়ার? সঠিক উত্তর ডি অ্যাকুইজিশন। অ্যাকোয়ার নাউন হচ্ছে অ্যাকুইজিশন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ মাউথ ওয়াটারিং? সঠিক উত্তর এ ডেলিশাস। মাউথ ওয়াটারিং সমর্থক শব্দ ডেলিশাস। ওয়ান হু ইজ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিজ ইজ কল্ড? সঠিক উত্তর সি কার্ডিওলজিস্ট। হৃদরোগ বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ আসিফ ফ্যান্স হিমসেলফ? সঠিক উত্তর বি আসিফ ইজ ফ্যান্ড বাই হিমসেলফ। আসিফ ফ্যান্স হিমসেলফ এর প্যাসিভ ফর্ম হবে আসিফ ইজ ফ্যান্ড বাই হিমসেলফ। হোয়াট ইজ দ্য ফর্ম অফ পার্টস অফ স্পিচ অফ মে? সঠিক উত্তর বি ভার্ব। মে এখানে ভার্ব। হোয়াট ইজ দ্য ট্যাগ কোশ্চেন অফ দ্য ফলোইং সেন্টেন্স? নাথিং শুড
গো আনচ্যালেঞ্জ। সঠিক উত্তর সি, শুড ইট। নাথিং শুড গো আনচ্যালেঞ্জ এর ট্যাগ কোশ্চেন শুড ইট। হুইচ সেন্টেন্স ইজ রং? চারটি বাক্যের মধ্যে কোন বাক্যটি ভুল রয়েছে? সঠিক উত্তর ডি, ইচ অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট। এটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। এখানে ওয়াজ হতো ওয়াজ প্রেজেন্ট। অন্য তিনটি বাক্য ঠিক রয়েছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস। সঠিক উত্তর এ, রিটেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা সকলেই জানি এটার উত্তর লিখিত, এর জন্য রিটেন। দ্য ওয়ার্ড ভার্ডিক্ট মিনস। উত্তর সি, জাজমেন্ট। এখানে ভার্ডিক অর্থ হচ্ছে সিদ্ধান্ত বা রায় দেওয়া, জাজমেন্ট অর্থ রায়। তাহলে ভার্ডিক এর সমার্থক শব্দ হচ্ছে জাজমেন্ট। অন্যগুলো আমরা সকলেই জানি। পানিশমেন্ট অর্থ দণ্ড বা শাস্তি দেওয়া, কমেন্ট অর্থ সমালোচনা করা, মন্তব্য করা, রেমাক অর্থ মন্তব্য। হুইচ স্পেলিং ইজ কারেক্ট? সঠিক উত্তর এ, DECISIVE, ডিসিসিভ। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসলাইক? ডিসলাইকের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর এ, ফ্যাসিনেশন। ডিসলাইক অর্থ অপছন্দ করা, ফ্যাসিনেশন অর্থ মুগ্ধ বা আকর্ষণ। অন্যান্য মানেগুলো এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ডিসলাইক এর বিপরীত শব্দ ফ্যাসিনেশন। হোল্ড ওয়াটার মিনস। সঠিক উত্তর বি, বিয়ার এক্সামিনেশন। হোল্ড ওয়াটার মিনস বিয়ার এক্সামিনেশন। হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ দেয়ার? আমরা সকলেই জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। সঠিক উত্তর ডি, ব্লু ব্লাড মিনস, অর্থাৎ অভিজাত বংশে জন্মগ্রহণ। এখানে সঠিক উত্তর বি, নোবেল বার্থ। হুইচ ইজ প্লুরাল? এর সঠিক উত্তর ডি, অক্সিজেন। কিছু শব্দ রয়েছে দেখতে মনে হবে প্লুরাল, কিন্তু বাস্তবে সেগুলো সিঙ্গুলার। আমরা সকলেই জানি যে নিউজ, ফিজিক্স, অ্যানালাইসিস এগুলো সিঙ্গুলার, অক্সিজেন হচ্ছে প্লুরাল। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ হু ডিড দিস? সঠিক উত্তর এ, বাই হুম ওয়াজ দিস ডান। হু ডিড দিস এর প্যাসিভ ফর্ম হচ্ছে বাই হুম ওয়াজ দিস ডান। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ নেফিউ? সঠিক উত্তর বি, নিস, NIEC। নেফিউ এর ফেমিনিন জেন্ডার হবে নিস। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানান কোনটি? সঠিক উত্তর এ, অ্যাডোলেসেন্স। ADO একটি এল হবে LESCENC, অ্যাডোলেসেন্স। চুজ দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম। সঠিক উত্তর এ, ফেনোমেনন। PHENOMENON, সঠিক বানান ফেনোমেনন। ইংলিশ লিটারেচার। হু রোট দ্য পোয়েম সলিটারি রিপার? সঠিক উত্তর বি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সলিটারি রিপার কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হু ইজ কল্ড দ্য পোয়েট অফ নেচার? সঠিক উত্তর সি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পোয়েট অফ নেচার বলা হয়। গণিতাংশ। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত কত? পিতা পুত্রের বর্তমান বয়স কত? এখানে সঠিক উত্তর ক, 50 এবং 20 হবে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে? সঠিক উত্তর খ, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বা 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। 68 নং। এই ধরনের দশমিকের অঙ্ক থাকলে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, দশমিকের পর কতটি ডিজিট রয়েছে প্রথমে সেগুলো গণনা করতে হবে। প্রথমে রয়েছে 1টি রয়েছে, এরপরে 2টি, এরপরে 3টি, মোট 6টি ডিজিট রয়েছে। এই 6টি ডিজিটের মধ্যে যেগুলো শূন্য বাদে যেগুলো সংখ্যা রয়েছে এগুলো গুণ করতে হবে। যেমন 3টি 1 গুণ করলে 1 হয়, অর্থাৎ দশমিকের পর 6টি ডিজিট থাকবে, তাহলে একটি 1 লিখে এর পূর্বে 5টি শূন্য দিতে হবে। এখানে সঠিক উত্তর ঘ। 1 - x² ভাগ 1 - x এর লঘিষ্ঠ রূপ কোনটি? অর্থাৎ এখানে 1 - x², এখানে a² - b² এর সূত্র হবে a + b × a - b। তাহলে অর্থাৎ 1 - x 1 - x কেটে যাবে, এখানে উত্তর হবে 1 + x। 1 মিটার সমান কত ইঞ্চি?
উত্তর খ 39.37 ইঞ্চি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। আরেকটি বিষয় মনে রাখতে হবে, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। আবার অনেক পরীক্ষায় থাকে 1 বর্গ ইঞ্চি সমান কত? 6.45, অর্থাৎ 2.54কে 2 বার গুণ করলেই 6.45। 6টি সংখ্যার গড় 8.5, একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়। বাদ দেওয়া সংখ্যাটি কত? এ ধরনের অঙ্ক করার জন্য আমাদের প্রথমে 6 দ্বারা 8.5কে গুণ করতে হবে এবং একটি সংখ্যা বাদ দিলে আর সংখ্যা থাকে 5টি। 5 দ্বারা আবার 7.2কে গুণ করতে হবে। গুণ করার পর বড় মান থেকে ছোট মান বিয়োগ করলেই উত্তরটি পাওয়া যাবে। এখানে উত্তর হলো খ 15। ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 2:3। একটি কোণ 75 ডিগ্রি হলে অন্য কোণ দুটির পরিমাণ কত ডিগ্রি? উত্তর ক 42 ও 63 ডিগ্রি। গণিতে যাদের একটু সমস্যা রয়েছে, ম্যাথ বাংলা জিকে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমরা এই ধরনের ভিডিওগুলো দেখে নেব। 53/14কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? এই অঙ্কগুলো ক্লাস 5-এর, আমরা সকলেই জানি। এখানে উত্তর গ 3/11/14। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এটির উত্তর খ 60 জন। দুটি ত্রিভুজের মধ্যে কোনো উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। আমরা জানি ত্রিভুজের সর্বসমতার কয়েকটি শর্ত রয়েছে, যে 3টি কোণ সমান হলে এটি সর্বসম হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ 3টি কোণ, দুটি ত্রিভুজের মধ্যে 3টি কোণ সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে, কিন্তু অন্যগুলো ক্ষেত্রে সর্বসম হবে। এখানে a প্লাস বি এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a কিউব প্লাস বি কিউবের গসাগু বের করতে বলেছে। গসাগু বের করার ক্ষেত্রে আমরা জানি a প্লাস প্রথম রাশি a প্লাস বি, দ্বিতীয় রাশি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এর মধ্যেও a প্লাস বি রয়েছে। তৃতীয় রাশিতে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, উৎপাদকের সূত্র a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 3টি রাশির মধ্যে যেহেতু a প্লাস বি রয়েছে, এজন্য এটি সঠিক উত্তর হবে ঘ a প্লাস বি। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? এই অঙ্কটির সঠিক উত্তর ক 20%। কোন ভগ্নাংশ 2/3 থেকে বড়? আমরা এই ভগ্নাংশের একটি শর্টকাট নিয়ম জানি, শর্টকাট নিয়মের মাধ্যমে করতে পারবো। এখানে উত্তর হলো 8/11। 8/11 ভগ্নাংশটি 2/3 থেকে বড়। 90 এবং 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? উত্তর ক 1টি। 90 এবং 100-এর মধ্যে শুধুমাত্র 97 একটি মৌলিক সংখ্যা রয়েছে। কোন সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? উত্তর ক 42 ডিগ্রি। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান 42 ডিগ্রি। এই চ্যানেলে যে অঙ্কগুলো করানো আছে, এগুলো শর্টকাট বিস্তারিত দুটিভাবে করানো আছে। আমরা যারা নতুন, প্লে লিস্টে গিয়ে দেখে নেব। ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করার জন্য আবার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ।